আসসালামু আলাইকুম। আমরা এসেছি তিলশুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা কথা বলবো এই মসজিদের খতিব ও ইমাম সাহেবের সাথে একটি উদ্যোগ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে একটি ইসলামী উদ্যোগ নিয়ে কথা বলতে চাই। এর আগেও আপনার সাথে দেখা হয়েছিল, আমরা ইসলামী সেবা নিয়ে কথা বলেছি। তো আপনি যদি এই মসজিদের একটু মুসল্লি সম্পর্কে একটু আইডিয়া দেন, যে মসজিদে মুসল্লিরা মানে স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আসে কিনা, তারপরে একটু মসজিদে নামাজের পরে একটু বসে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, অথবা মসজিদের জন্য একটু সময় দেয় কিনা, এরকম ওদের আচার ব্যবহার। না, আলহামদুলিল্লাহ মসজিদে এমনিতে মসজিদ আলহামদুলিল্লাহ ভালো আছে, জুমাতে অনেক মুসল্লি হয়। 5 ওয়াক্ত নামাজও আলহামদুলিল্লাহ মুসল্লি যথেষ্ট পরিমাণ আছে। তো এমনিতে এরা মসজিদ ভিত্তিক যেই অবস্থানটা আছে, যে কিছু মুসল্লি আছে এরকম যে পার্মানেন্ট একদম, যে তারা সব বিষয়ে আলহামদুলিল্লাহ সময় দিয়ে রাখেন, যে কোনো কথা বলার সময় থাকেন বা যে কোনো কাজে ডাকলে এরা থাকেন আলহামদুলিল্লাহ। আর এমনিতে মসজিদ ভিত্তিক তালিম হয়, ওইখানেও আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়। তো মোটামুটি মসজিদ ভিত্তিক যে অবস্থানটা আছে এটা আলহামদুলিল্লাহ ভালো, বিতর্কত অবস্থানটা ভালো আলহামদুলিল্লাহ। আপনার মসজিদের মুসল্লি সঙ্গে কত, মানে ওয়াক্তে নামাজে কত হয়, শুক্রবারে কত হয়? এই তো জুমায় আলহামদুলিল্লাহ 300 প্লাস হয়, 300 প্লাস হয় আলহামদুলিল্লাহ। আর এমনিতে ওয়াক্তিয়া নামাজে আপনার একটু কম হয়, অনেক সময় একটু কম হলে 30 হয়, 50 হয়, 60 হয়, মানে 1-2 কাতার আলহামদুলিল্লাহ, মানে 2 কাতারও মাঝে মাঝে আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো আপনি মসজিদে কতদিন ধরে আছেন? আমি মসজিদে আলহামদুলিল্লাহ 3 বছর হয়ে যায়, প্রায় 3 বছর চলতে আসছে। তাহলে এই মুসল্লিদের আপনি 3 বছর ধরে চিনি। আচ্ছা, তো আপনি এই মসজিদ থেকে যে আলোচনা করেন, তাই না, যে বিভিন্ন যে আলোচনাগুলো করেন, এই ধরনের যে শিক্ষা দেন, তো এই মুসল্লি যারা 3 বছর আপনাকে দেখেছে, তো তারা কি এরকম বলতে পারবে যে কোরআন শরীফের মধ্যে কতগুলো আদেশ নিষেধ আছে, সবগুলো সে আদেশ নিষেধ মেনে চলে কিনা? এটা তো আসলে অনেক দুরূহ একটা বিষয় আসলে, যে 3 বছর যাবত তো অনেক আলোচনা হয়, কিন্তু আলোচনা সবাই তো আর ওইভাবে নিতে পারে না। একটা বিষয় হলো যে একটা মানুষের আগ্রহ এবং উদ্দীপনা থাকতে হয়, মানে যে তার একটা আগ্রহ এরকম আছে যে আমি এখান থেকে এই জিনিসটা নিতে চাই, তখন কি একটু সহজ হয় যে দেখেন কোরআনে এই আয়াতগুলো আহকামের বিধিবিধানের, এই আয়াতগুলো হলো নবীদের, মানে ওইরকম তো আসলে মানে যারা এলেম কালাম সারা বা মানে কোরআনের জ্ঞান কম বুঝে এদের তারা একটা একটু দুরূহ বিষয়। রাইট, এটা কিন্তু আপনি বলেছেন দুরূহ বিষয়, কিন্তু আপনি একটু ভেবে দেখেন যে একজন মুসল্লি, তাহলে মানে আপনার জ্ঞান দিয়ে আপনার কি মনে হয় যে একটা মুসল্লি মসজিদে যাতায়াত করবে, কেমন মানুষ তো এটা 3 বছর দেখতেছেন, আরো যদি থাকেন এখানে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর না আরো বেশি, তো তাহলে মানে কত বছর সে মসজিদে যাতায়াত করলে কোরআন শরীফের সমস্ত আদেশ নিষেধগুলো সে জানতে পারবে? এরকম কোনো ভাবনা আছে বা এরকম কোনো কারিকুলাম আছে? এরকম কারিকুলাম আসলে ওইভাবে নাই, কিন্তু এইভাবে বলা হয় যে আসলে এই আহকামগুলো, এই বিধিবিধানগুলো কোরআনে আসছে, আল্লাহ রাসূল এইভাবে বলে গেছেন, এগুলো তো বলা হয়, বাকি একটা আয়াতের মধ্যে ওইভাবে হয় না। ঠিক আছে, আমি আসলে আপনাকে নিয়ে আসতেছি আর কি, যে এরকম একটা কারিকুলাম নিয়ে আমরা একটা গবেষণা করছি আর কি। কেমন আমরা তো দেখেছি, আপনি দেখেছেন যে প্রাইমারি স্কুল যে 5 বছরের তারপর তার পরীক্ষাতে এতটুকু তার জ্ঞান অর্জন করে, তারপর তারা ক্লাস 10 পর্যন্ত যদি পড়ে 10 বছরে এতটুকু, এগুলো কারিকুলাম সাজানো। তো কোরআন শরীফে অনেক কিছু আছে, যেহেতু এটাকে কারিকুলাম হিসাবে গবেষণা করা হয় না এবং বিচ্ছিন্নভাবে এই তথ্যগুলো বা এই শিক্ষাগুলো দিয়ে যান, এই কারণে মানুষ শুনে ভুলে যায়, শোনে ভুলে যায়, আবার শুনে, এরকম করতে থাকে। তারা কখনোই পরীক্ষায় পাশ করে না বা সম্পূর্ণ তার জ্ঞান হয় না। কিন্তু এটাকে যদি কারিকুলাম বানানো যায়, তাহলে কিন্তু তাকে আমরা দেখেছি আর কি, যে আমরা আপনার সাথে আমরা শেয়ার করবো যে 1 বছরের মধ্যে কোরআন শরীফে কতগুলো আদেশ নির্দেশ আছে সবগুলো সে জানবে। কেমন শুধু জানলে যে মানবে তা না, এটা পরের বিষয়, সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। তাহলে আমরা আপনাকে আইডিয়াটা দিয়ে এটা সম্ভব কিনা মসজিদ থেকে আপনি কিন্তু দেখেন যে কোরআন শরীফের এমনি কোরআন শরীফের আয়াত কতগুলো?
তো 6,666 যেটা আমরা জানি, 6,666। আচ্ছা, তবে এমনি আমরা একটু গড় পর্যায়ে ধরি যে 6,000 আয়াত আছে, ধরি 6,000 আয়াত যদি থাকে, তাহলে আমরা যদি ধরি যে একটা নামাজে, এই নামাজগুলোতে উচ্চ স্বরে কোরআন শরীফ পড়া হয়, যেরকম ফজর পড়া হয়, তারপরে মাগরিব পড়া হয়, এশা পড়া হয়, যে কোনো একটা নামাজে সে নামাজের মাধ্যমে কোরআন শরীফ খতম দিবে, তাহলে যদি 6,000 আয়াত কে আমি 300 দিনে পড়তে চাই, তাহলে প্রতিদিন পাই আমি 20 আয়াত, এবং একটা ওয়াক্ত নামাজ যদি 20 আয়াত পড়ে, 20 আয়াতের মধ্যে দেখা গেছে যে আপনার আদেশ নিষেধ 2 থেকে 4টা হয়। তো উনি নামাজ পড়লো, ধরেন একটা উদাহরণস্বরূপ ধরি আমরা, এশার নামাজে পড়লো, এশার নামাজে পড়ে নামাজ শেষে উনি বলে দিল যে এই আজকে যত রোগ তেলাওয়াত করলাম আমি 20 আয়াত 1 থেকে 20 পর্যন্ত পড়েছি, এর মধ্যে আদেশ আছে 2টা, নিষেধ আছে 2টা, এবং সেগুলো আপনি বলে দিলেন, তারা শুনলো। এইভাবে করে 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 ধারাবাহিকভাবে আপনি যদি 300 দিনে দিয়ে আপনার খতম হয়ে যাবে, একজন গবেষক মানে রাফলি সে 1000 আদেশ নিষেধ বের করেছেন। আপনি হয়তো বা পড়াশোনা করলে গবেষণা আরো বের হবে, অথবা কম হবে, বেশি হবে। তো দেখা যাবে যে কমপক্ষে 1000 আদেশ নিষেধ সে জানতে পারতেছে। তো এই উদ্যোগটা আপনি কি মনে করেন যদি মসজিদ থেকে নেওয়া হয়, এটা কি সম্ভব কিনা? এই উদ্যোগটা আলহামদুলিল্লাহ এটা সম্ভব, তো আমি মানে বলবো না, মানে এটা সুন্দর। সম্ভব বললে এটা মানে অসম্ভব তো কিছু না, আলহামদুলিল্লাহ। তাছাড়া কোরআন খতম এক হলো, এটা অনেক সুন্দর একটা বিষয়। কারণ আমি যখন ছোট সময় ছিলাম, আসলে যখন হাসখানা থেকে বের হই বা হাসখানা যখন ছিলাম, তো আমাদের একটা ওস্তাদ ছিলেন যে উনি ফজরের নামাজে কোরআন খতম করতেন, শুধু ফজরের নামাজে কোরআন খতম করতেন। তো ওই সময় থেকে একটা উদ্যোগ, মানে একটা আগ্রহ নিজের মধ্যে কাজ করতো যে আমিও হয়তো একদিন ইনশাল্লাহ যে কোনো নামাজে বা ফজর নামাজে বা এশা নামাজে, যেগুলোতে একটু কেরাত বেশি পড়া হয়, ওই নামাজে আমিও কি কোনো একদিন হয়তো আল্লাহ যদি করায় খতম দিলাম। এটা আমার জন্য, মানে আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন এটা অনেক অনেক সুন্দর প্রস্তাব। যে এক হলো একটা খতম আমারও হচ্ছে, আমার মুসল্লিদেরও হচ্ছে আলহামদুলিল্লাহ সারা বছর। আরেকটা বিষয় হলো, এখন আরেকটা প্লাস পয়েন্ট আমরা পাই যে একটু সংক্ষেপে, মানুষ তো এখন বড় বিষয় চায় না, বড় বিষয় শুনতেও চায় না, আগ্রহ কম থাকে। তো সংক্ষেপে যদি আসলে আদেশ নিষেধগুলো যদি সংক্ষেপে আমরা দিতে পারি, তাহলে এটা হয়তো তার ব্রেন বা তার আয়ত্তে থাকতে পারে, আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করি, বা এটা আল্লাহ হয়তো সহায় হবে। আর এই জিনিসটা খুব সুন্দর, উদ্যোগটাও খুব সুন্দর, যে কোরআনও খতম হবে, আদেশ নিষেধও মানুষ কিছু জানে। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রস্তাব। আপনার কি মনে করেন যে আগে যে আপনার মুসল্লি সম্পর্কে, এবং আপনি তো জানেন যে মসজিদটা পরিচালনা করে একটা কমিটি থাকে, এবং কমিটি অনেক সময় পাওয়ারফুল হয় আর কি, তারা ইমামের উপর মানে ইনফ্লুয়েন্স রাখে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু উদ্যোগ নেন, মুসল্লিরা এটা অ্যাকসেপ্ট করবে কিনা, কমিটি এটাকে অ্যাপ্রুভাল দিবে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার এতটুকু বিশ্বাস আছে আমার মুসল্লিদের উপর এবং আমার কমিটির উপর, যে আলহামদুলিল্লাহ আমি যদি মানে ইসলামের এই বিষয়গুলোতে আরো আগ্রহী উদ্দীপনার সহিত কাজ করি, তো তারা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই উদ্যোগটা ইনশাল্লাহ আমরা রমজানের পর, রমজানের তো তারাবির পর আমরা তাহলে রমজানের পর, ঈদের পর শুরু করবো। তো তাহলে আপনি শুধু একটু বলেন, তাহলে এই উদ্যোগটা যদি নেন, তাহলে আসলে মুসল্লিদের কেমন উপকার হতে পারে? এটা তো অনেক উপকার। কারণ একটা মুসল্লি সে আমাদের পিছনে নামাজ পড়তেছে, হয়তো ওইভাবে পরীক্ষা নিরীক্ষা হয় না, স্কুল কলেজ বা মাদ্রাসা লেভেলে যে পরীক্ষাগুলো হয়, যে এতটুকুর মধ্যে পড়লে, এই শ্রেণীতে পড়লে এই পরীক্ষা, হয়তো তাদেরকে ওইভাবে পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু কমপক্ষে সে খতমের শব্দ পাবে, বা কমপক্ষে সে তো কিছু আদেশ জানতে পারবে। তো এটা তো অনেক উপকারী, এটা তো অনেক উপকারী। ঠিক আছে, আমরা আসলে ওই যে আপনাকে যেটা বলতে চাইছিলাম যে জানার পর মানা, আসলে প্রথমে ব্যক্তিকে জানতে হয়, এবং মানার সময় দেখা যায় যে মানতে গিয়ে কষ্ট হয়, সেটা নিয়ে আসে যে আমি এটা মানতে পারতেছি না, তখন আবার নতুন করে তাকে সাজেশন দিতে হয়, যেটা যদি কেউ মানতে যে আপনার সাথে পরবর্তী যোগাযোগ করবে, এবং হচ্ছে তখন আপনি নতুন নতুন সাজেশন দিবেন। এভাবে একটা মুসল্লি যখন অনেকভাবে আপনার সাথে কানেক্টেড থাকবে, তখন দেখা যাবে যে সে ইসলামের আদেশ নিষেধগুলো প্রয়োগ করতে পারতেছে আর কি। যাই হোক, এটা আমরা দ্বিতীয় পর্যায়ে আর কি, তাহলে ইনশাল্লাহ এটা আমরা শুরু করবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ইমাম সাহেবের সাথে কথা বললাম একটা উদ্যোগ নিয়ে, যে 300 দিনে নামাজের মাধ্যমে
কোরআন শরীফের আদেশ নিষেধ শিক্ষা কোর্স, উনি যেটা বলেছেন এই জিনিসটা শুরু করলে মুসল্লিরা এটাকে মানে সাধুবাদ জানাবেন এবং এটাকে শোনার চেষ্টা করবেন, এবং উনি যেটা বললেন যে হ্যাঁ শোনার পর এটা বাস্তব জীবনে উনি এটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আর যে বিষয়টা সবচেয়ে ভালোভাবে বেরিয়ে এসেছে সেটা হলো যে একটা মুসল্লি আসলে এখন যেভাবে চলছে, যে বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে কি বলা হয়, কোরআন শরীফের সবগুলো আদেশ কি এটা তার জানা নাই। এবং কিন্তু এইখানে দেখা গেছে যে কমপক্ষে 1 বছরের যদি সে নিয়মিত নামাজ পড়ে যায় তাহলে কোরআন শরীফে যে 1000-এর মতো আদেশ নিষেধ আসে সেগুলো সে জানতে পারবে। তো এই উদ্যোগ সফল হোক এটাই আমরা সৃষ্টিকর্তার কাছে আশা করব।